বন্ধুরা, আগামীকাল সোমবার দিন এক বিরলতম দিন হতে চলেছে, যা বহু বছর পর আসে। একই সঙ্গে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং চতুর্মাসের প্রথম একাদশী কামিকা একাদশী এই বছর ১৪৩২ বঙ্গাব্দ ২০২৫ সালে সংঘটিত হচ্ছে। ফলে হরি হর এক আত্মা হয়ে আগামীকাল সোমবার দিন বিরাজ করবেন। তাই এই দিনটি একটি অত্যন্ত পুণ্যের দিন। একই সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রী নারায়ণ এবং দেবাদিদেব মহাদেবের আরাধনার সুযোগ পাবেন। একই সঙ্গে আপনি উভয়ের উদ্দেশ্যেই ব্রত রাখতে পারবেন এবং একটি মাত্র ব্রত পালনের মাধ্যমে শ্রীহরি ও মহাদেব উভয়কেই আপনি সন্তুষ্ট করতে পারবেন। ফলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে উদ্দেশ্য নিয়ে আপনি আগামীকাল ব্রত রাখছেন, সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। শ্রী হরি এবং হর অর্থাৎ দেবাদিদেব মহাদেব উভয়ে একত্রে আপনাকে আশীর্বাদ প্রদান করবেন, আপনার উদ্দেশ্য পূরণে সহায়তা করবেন। বন্ধুরা, চতুর্মাসের এই প্রথম একাদশীর নামই হলো কামিকা একাদশী। অর্থাৎ মনের মধ্যে যে আপনি কামনা করবেন, যা চাইবেন, সেই সেই ইচ্ছা পূরণ করে এই কামিকা একাদশী। অন্যদিকে শ্রাবণ মাস হলো মনস্কামনা পূরণের মাস। এই মাস হলো ভগবান শিবের মাস। আর এই মাসে প্রত্যেক সোমবার দিন যিনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন, তিনি সকল তার মনের ইচ্ছা পূরণ করতে সক্ষম হন। তাই বন্ধুরা, আগামীকাল এই মহাযোগের সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন না। আগামীকাল একই সঙ্গে ভগবান শ্রীহরি এবং শ্রী হর অর্থাৎ মহাদেবের উদ্দেশ্যে ব্রত রাখুন। একটি মাত্র ব্রতই আপনার অভীষ্ট লক্ষ্য পূরণে সহায়ক হবে। তবে হ্যাঁ, সংকল্পের সময় মনে মনে ভগবান শিবের উদ্দেশ্যে যেমন বলুন যে আপনি তার উদ্দেশ্যে এই ব্রত রাখছেন, পাশাপাশি শ্রী নারায়ণের উদ্দেশ্যেও একই কথা ব্যক্ত করুন, কারণ আপনি এই ব্রত উভয়ের উদ্দেশ্যে করছেন। এই বিষয়টি ব্রত শুরু করার পূর্বে সংকল্পের সময় মনে মনে ব্যক্ত করুন। এতে ভগবান শিব এবং শ্রী বিষ্ণু উভয়ই প্রসন্ন হবেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর এই কামিকা একাদশী তিথি শুরু হচ্ছে আজ রবিবার 10:53 থেকে, যা থাকবে আগামীকাল সকাল 8:28 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে একাদশী তিথি পালন করা হয়, তাই আগামীকাল সোমবার দিন সম্পন্ন করতে হবে এই কামিকা একাদশী। একাদশীর যে পালন ক্রিয়া তা সম্পন্ন করতে হবে পরের দিন মঙ্গলবার সকাল 6:12 মধ্যে। বন্ধুরা, শ্রাবণ সোমবারে কিভাবে ব্রত পালন করতে হয় এর আগের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর শীর্ষে দেওয়া রয়েছে। কিভাবে শ্রাবণ সোমবারে ভগবান শিবের পূজা করবেন, পূজায় কোন কোন উপকরণ প্রয়োজন, সেই সমস্ত প্রসঙ্গে সেই ভিডিওতে ব্যক্ত করা হয়েছে। এই ভিডিওতে নির্দিষ্ট করে ব্যক্ত করছি এই কামিকা একাদশী প্রসঙ্গে, যে কামিকা একাদশী কিভাবে আপনি পালন করবেন একই সঙ্গে। বন্ধুরা, আগামীকাল যারা কামিকা একাদশী অথবা শ্রাবণ সোমবারের ব্রত পালন করতে চাইছেন, তারা আজ অর্থাৎ রবিবার দিন সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রেবেলায় যা খাচ্ছেন সেটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। যদি আজ রবিবার দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। তা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই রাতের বেলায় নিরামিষ আহার গ্রহণ করুন এবং ভালো করে দাঁত মেজে ঘুমোতে যাবেন, যাতে খাবারের কোনো কণা দাঁতের মধ্যে আটকে না থাকে। পরের দিন অর্থাৎ আগামীকাল সোমবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথমে শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণুকে স্মরণ করবেন। তারপর স্নান সম্পন্ন করে নতুন পোশাক বা পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এরপর একাদশীর সংকল্প গ্রহণ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনি যে উদ্দেশ্য নিয়ে এই একাদশীর ব্রতটি পালন করছেন সেই উদ্দেশ্যে যেন আপনি
সফল হন এবং আপনার এই একাদশীর ব্রতটি আপনি ভালোভাবে রাখতে পারেন। বন্ধুরা, একাদশীর ব্রত পালন করলে এই দিন ব্রহ্মচর্য বজায় রাখতে হয়। পেঁয়াজ, রসুন এবং বিভিন্ন তামসিক খাবার এই দিন কখনোই গ্রহণ করবেন না এবং তার সঙ্গে একাদশীর ব্রত পালন করলে পঞ্চশস্যের যে কোনো খাবার বর্জনীয়। চাল, গম, মসুর, ছোলা এই সমস্ত খাবার এই দিন একাদশীর ব্রত পালন করলে গ্রহণ করতে নেই। তবে ফল, মূল, দুধ এই সমস্ত আপনি গ্রহণ করতে পারেন। সম্পূর্ণ নির্জলা বা শুধুমাত্র জল খেয়েও আপনি এই একাদশীর ব্রতটি পালন করতে পারেন। একাদশীর ব্রত শেষে আপনি ফলাহার এবং ব্রত রেসিপি গ্রহণ করতে পারেন। এই দিন একাদশীর ব্রত আপনি রাখুন বা নাই রাখুন, একাদশীর ফল যদি আপনি লাভ করতে চান তাহলে এই দিন কখনোই অ্যালকোহল, তামাক, মাংস, মাছ, ডিম এই সমস্ত খাবার গ্রহণ করবেন না। এই দিন যতটা সম্ভব শান্ত থাকুন, কারো সঙ্গে ঝুটঝামেলা বা ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়বেন না। সর্বদা চেষ্টা করুন এই দিন নিজেকে শ্রীহরির চিন্তায় নিয়োজিত করতে। তাই মনে মনে যখনই সময় পাবেন এই একাদশীর দিন ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। যদি সম্ভব হয় 108 বার জপ করবেন। আর তারই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রটি একবার হলেও এই দিন জপ করবেন। আর হ্যাঁ, ভুলেও এই দিন সন্ধ্যায় ঘুমিয়ে পড়বেন না। যারা এই একাদশীর ব্রত পালন করতে পারছেন তাদের অবশ্যই এগুলি মেনে চলা প্রয়োজন। আর যারা কোনো কারণে একাদশীর ব্রতটি করতে পারছেন না, তারা এই দিন একাদশীর পূর্ণ ফল পেতে চান তাহলে অবশ্যই একাদশীর দিন সন্ধেবেলায় একটি তুলসী মঞ্চে এবং একটি ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর সম্মুখে ঘিয়ের অথবা তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং মনে মনে 108 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। আর অতি অবশ্যই এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন। বন্ধুরা, একাদশীর দিন যদি আপনি এই সামান্য বিষয়টিও করতে পারেন তাহলেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, অবশ্যই একাদশীর দিন বৃহস্পতিবার এই দুটি জায়গায় একটি করে প্রদীপ প্রজ্বলন করুন এবং যতক্ষণ পর্যন্ত সেই প্রদীপটি নিজে থেকে না নিভে যায় ততক্ষণ পর্যন্ত সেই প্রদীপটিকে সেই স্থানে সেইভাবেই জ্বলতে দিন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। তবে হ্যাঁ, আবারও বলছি, এই দিন কিন্তু এই কামিকা একাদশীর ব্রত কথাটি অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন। যদি আপনি কালকে একই সঙ্গে শ্রাবণ সোমবারের ব্রত করতে চান তাহলে কিভাবে করবেন সেই সংক্রান্ত বিষয়ে উপরে দেওয়া এই ভিডিওতে ব্যক্ত করা রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।